সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, অবশ্যই ভিডিওটি মিস করবেন না। ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার ব্রিফিং করেছেন, এবং ব্রিফিংটি কেন করেছেন জানেন? আমাদের প্রবাসীদের নানাবিধ চাপের কারণে আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি, সরকারের প্রতি চাপ সৃষ্টি করে যাচ্ছি, এমনকি আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছি, রেমিটেন্স শাটডাউন দিতে চাচ্ছি। এই যে নানা বিষয়গুলো নিয়ে যে আমরা কথা বলতেছি, এই কথাগুলো কিন্তু সরকারের কান পর্যন্ত পৌঁছে গেছে, এবং যার কারণে কিন্তু দ্রুত টাইমের ভিতরে দেখেন, গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে 24 ঘন্টার ভিতরে আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। যদি প্রবাসীদের নিয়ে কি কাজ করতেছে, কি হচ্ছে, এগুলো যদি ব্রিফিং করে না বলে, তাহলে এই বিষয়গুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, অবশ্যই এই জন্যই আমাদের দাবি আদায় করতে হলে আমাদের আরও সোচ্চার হতে হবে। ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ফেলবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দাবি, মেইন দাবি কি? মেইন দাবি হলো পেনশন, অল্প টাকায় বিদেশ। এই দুইটা দাবি কিন্তু প্রবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। অল্প টাকায় বিদেশ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা অবশ্যই যৌক্তিক। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল থেকে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা, এবং কি এরও কম লাগে। এই কমের ভিতরে কিন্তু প্রত্যেকটা দেশে মধ্যপ্রাচ্যে কিন্তু শ্রমিকরা যাচ্ছে। এমনকি আমি কুয়েত থাকি, এখানে বাংলাদেশের লোকজন আসতে 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। সেই দেশগুলোতেও ইন্ডিয়া থেকে মাত্র 80,000 থেকে 1 লাখ রুপির ভিতরে তারা চলে আসে। তাহলে বোঝেন কি অবস্থা। আমি যে কোম্পানিটাতে আসছি, আমি যখন আসছি এই কোম্পানিতেই 8 থেকে 9 লাখ 10 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে, আর এই কোম্পানিতেই আবার ইন্ডিয়ানরা আসছে দেখা যাচ্ছে 1 লাখ টাকার ভিতরে, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা রুপির ভিতরেই তাদের হয়ে যাচ্ছে। তাহলে পার্থক্যটা দেখুন কতটুকু। আমরা অবশ্যই যৌক্তিকভাবে তাদের কাছে দাবি জানিয়েছিলাম, কিন্তু আসিফ নজরুল স্যার যে ব্রিফিংটি করলেন, পেনশন বিষয়টি নিয়ে তো কোনো কথাই বললেন না, রেমিটেন্স কার্ড বিষয়টি নিয়ে তো কোনো কথাই বললেন না, শুধু অল্প টাকায় বিদেশ এই বিষয়টি নিয়ে এবার জোর দিয়েছেন আসিফ নজরুল স্যার। একটা বিষয় টাচ করেছেন, এটার জন্য আমি মোটামুটি হ্যাপি আছি। একটা বিষয় যদি সমাধান করে দিতেন একটা ব্রিফিংয়ে, পরের ব্রিফিংয়ে আবার পেনশন অথবা রেমিটেন্স কার্ড নিয়ে বলুক, কিন্তু এই বিষয়টি নিয়েও চরমভাবে হতাশ করেছেন। এখানে তিনি যে যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে, উনি বলেছেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে যে এগুলো কন্ট্রোল করা খুব কঠিন, এমনকি এই অধিবেশন ব্যয় কমানো খুব নাকি চ্যালেঞ্জিং, খুবই কঠিন, এটা নাকি একদম অসম্ভবের মতো কাজ। যদি মন্ত্রীর থেকে তারাই যদি এরকম বলে, তাহলে সাধারণ যারা সিন্ডিকেট তারা তো আরও উৎসাহ পেয়ে যাবে, তারা তো আরও কোনো চোখ বন্ধ করে ব্যবসা করবে, আরও 8 লাখ টাকার বিচার আরও 10 লাখ টাকা বানিয়ে দেবে। এই ধরনের বক্তব্য শুনলে খুবই কঠোরভাবে আসিফ নজরুলের বলা উচিত ছিল যে এই সিন্ডিকেট আমরা ধরতেছি এবং কিভাবে এগুলো যাচ্ছে এগুলো আমরা দেখতেছি। সিন্ডিকেট তাহলে শুনেও ভয় পেত, কিন্তু দুঃখের বিষয় তার বক্তব্যে আমি অল্প টাকায় বিদেশ বিষয়ে কোনো নিশ্চিত কোনো তথ্য পাইনি, যার কারণে এই বিষয়টি আমাদেরকে পূর্ণভাবেই হতাশ করেছেন। এছাড়া রেমিটেন্স কার্ড এবং পেনশন এই বিষয় দুটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রবাসীরা চাচ্ছি কিন্তু পেনশন দাবিটি পূরণ হয়ে যাক। এই পেনশন দাবি নিয়ে দুঃখের বিষয় যে আসিফ নজরুল স্যার বিগত ব্রিফিংয়ে কোনো কথাই বলেনি, কোনো টাচই দেয়নি। প্রবাসীদের নিয়ে প্রশংসায় ভাসিয়ে দিলেন, প্রবাসীরা তাদেরকে টিকিয়ে রেখেছেন এটাও স্বীকার করলেন, এবং প্রবাসীদের কত রকম যে আন্দোলনে ভূমিকা ছিল, এমনকি নিজের পরিবারকে রিস্কে রেখে, নিজের লাইফ রিস্কে রেখে যে তারা আন্দোলন করেছেন এগুলোও স্বীকৃতি দিলেন। কিন্তু দুঃখের বিষয় সে রেমিটেন্স কার্ডটি নিয়ে কথা বললেন না, এমনকি পেনশন বিষয়টি নিয়ে কথা বললেন না। মানে তোমাদের সবই স্বীকৃত দেব, তোমাদের সবই তোমরা করতেছো মানবো, কিন্তু তোমরা যেটা চাচ্ছ সেটা দেব না। তাহলে আমাদের মূল যে দাবি সেটা নিয়েই যদি উনি কথা না বলেন, ওনার এই ব্রিফিং এর কোনো মূল্য আছে আমাদের কাছে? আমাদের কাছে 5 পয়সার মূল্য নেই। ওনাকে ব্রিফিং করতে যেরকম বাধ্য করছি, ঠিক পেনশন দিতেও বাধ্য করবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুধু সাথে থাকেন, দেখেন উনি পেনশন দেবে, না হলে এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করবে। উনি হয় প্রবাসীদের পেনশন পাস করে দেবে, না হলে এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করবে। ওনাকে মাত্র 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের ভিতর যদি ব্রিফিং করে যদি উনি না বলে দেয়, তাহলে আমরা অবশ্যই জানুয়ারি মাস থেকেই কিন্তু রেমিটেন্স শাটডাউনে চলে যাব। আসলে বাঙালি জাতটাই এরকম, মানে ওনারা সুন্দরভাবে একটা কিছু বোঝে না, ওনাদের একদম জোর করে বোঝাতে হয়। একটা বিষয় উদাহরণ দিচ্ছি, দেখেন এই যে আমাদের যে
এই যে কিছুদিন আগে একটা বিষয় নিয়ে ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে বিডিআর হত্যা মামলা। বিডিআর হত্যার কমিশন গঠন করবে না, এমনকি যেহেতু প্রবাস থেকে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য আরও যে সাংবাদিকরা আছে, এমনকি আমরাও কথা বলেছেন এই বিষয়টা নিয়ে, আমরা ক্ষুদ্র মানুষ। তো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হলো, চাপে পড়ে কিন্তু একদিনের ভিতর সিদ্ধান্ত নিল যে না, কমিশন গঠন করা হবে। আগের দিন বললো হবে না, পরের দিন বললো হবে। ঠিক প্রবাসীরা যদি আমরা ঐক্যবদ্ধ হই, এবং আমি পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করব, দাদা আপনি আমাদের বিষয়ে একটু কথা বলুন, আপনার উচিত কথা বলা, কারণ আপনি এই সরকারের বিষয়গুলো নিয়ে এবং প্রত্যেকজনের অধিকার বিষয়গুলো নিয়ে প্রচুর কথা বলতেছেন। আশা করি আপনার মতো যোদ্ধার মুখ থেকে আমাদের প্রবাসীদের নিয়ে কিছু কথা শুনবো, কারণ আপনিও একজন প্রবাসীদের মনের দুঃখ কষ্ট আপনি অবশ্যই বোঝেন। প্রবাসীদের এই যে পেনশন দাবি, রেমিটেন্স কার্ড দাবি শুরু করে এই অধিবেশন ব্যয় কমানো, এই সমস্ত বিষয়ে আপনি দয়া করে দ্রুত টাইমের ভিতরে একটু কথা বলুন। আপনি কথা বললে যতটা কাজ হবে, আমরা 100 দিন কথা বললেও ততটা কাজ হবে না। তাই আপনারা মূল্যবান মানুষ, আপনারা কথা বলুন। আমরা আমাদের জায়গা থেকেও চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সাংবাদিক ইলিয়াসকে অনুরোধ করবো, আপনিও এই বিষয়টি নিয়ে দয়া করে কথা বলুন প্রবাসীদের স্বার্থে। সম্মানিত ভিউয়ার্স, এই জন্যই আসিফ নজরুল স্যারকে আমি আলটিমেটাম দিয়ে দিচ্ছি। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে তিনি সিদ্ধান্ত না নেয়, উনি যদি ব্যর্থ হয়, উনি যে বক্তব্যটা দিয়েছেন পুরো বক্তব্যই প্রবাসীদের অধিকার বিষয় এড়িয়ে গেছেন। তো মানে ওনার ব্যর্থতা, উনি এড়িয়ে গিয়েই পার পেয়ে গেছেন, এটা মনে করলে চলবে না। উনি সত্যি যদি এই বিষয়গুলো না কাজ করতে অপারগ হয়ে থাকে, 24 ঘন্টার ভিতর ওনার পদত্যাগ দাবি করতেছি। 24 ঘন্টার ভিতরে আপনি পদত্যাগ করে নতুন উপদেষ্টা নিয়োগ করে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, এবং প্রবাসীদের ভিতর থেকেই একজনকে নিয়োগ করুন, তাহলে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব সে ভালোভাবে পালন করতে পারবেন। উনি নানা বিষয় বলেছেন, প্রবাসীদের বিষয়ে প্রশংসাও করেছেন, অনেক বিষয় বলেছেন, ভালো বিষয়েও কিছু বলেছেন। যেটুকু ভালো বলেছেন তার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ। তবে আমাদের মূল ফোকাসে যদি তিনি না তাকান, আমাদের মূল দাবিতেই যদি তিনি কথা না বলেন, তাহলে কিন্তু আমাদের এই ছোটখাটো বিষয়গুলো আমাদের কোনো প্রয়োজন নাই। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পেনশন বিষয়, রেমিটেন্স কার্ড বিষয় বা প্রবাসীদের যে অধিকার বিষয়, এগুলো আপনারা একমত আছেন কিনা, এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন যে কিভাবে এই কাজগুলো করলে আরো দ্রুত আমরা দাবি আদায় করতে পারবো। আপনাদের থেকেও মূল্যবান পরামর্শ চাচ্ছি, কারণ অনেক প্রবাসী ভাই ও বোনেরা, অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, যারা আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তি, তাদের থেকে আমি অনুরোধ করব তারা কমেন্ট করে আমাকে সাজেস্ট করবেন। আমি প্রতিনিয়ত কিন্তু এই বিষয় নিয়ে কাজ করতেছি, আমাকে পরামর্শ দেবেন, এই অনুরোধ রইল। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার কিন্তু এখন চাপে পড়ে গেছে। চারদিক থেকে যখন সমালোচনা হচ্ছে, তখন কিন্তু উনি চাপে পড়েই কিন্তু প্রবাসীদের নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে। এমনকি ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহবুব, তিনিও কিন্তু প্রবাসীদের নিয়ে ব্রিফিং করেছেন এবং কথা বলেছেন। আমিও সেই ভিডিওটিও কিন্তু আপনাদের মাঝে দিয়েছিলাম, যদি দেখতে চান আছে চ্যানেলে, দেখে নিতে পারেন কি বলেছেন। আসলে মোট কথা হচ্ছে, আমরা প্রবাসীরা কিন্তু আমাদের দাবিগুলো নিয়ে মোট কথা হচ্ছে আমরা প্রবাসীরা কিন্তু আমাদের ন্যায্য দাবি চেয়েছি। চারদিকে দাবি হুলুস থুলুস পড়ে গেছে, যেমন রিক্সাওয়ালা থেকে শুরু করে শিক্ষক সমাজ নানা বিষয় নিয়ে আন্দোলন করতেছে, কিন্তু আমাদের আন্দোলন কিন্তু সেরকম না, তাদের মতো না। তাদের সাথে তুলনা করে যদি কেউ বলে যে সবাই এরকম করতেছে, প্রবাসীরাও এরকম করতেছে, তাহলে তাদের সাথে পার্থক্য হলো কি? আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য চেষ্টা করতেছি। আমাদের ভিতরে কোনো অন্য উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য হলো প্রবাসীদের কল্যাণ সাধন করা এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করা। কিন্তু অন্য আন্দোলনের উদ্দেশ্য ছিল, আওয়ামী লীগ ঢুকে গেছিল, নানা রকম ছাত্রলীগ ঢুকে গেছিল, অনেক বিষয় নিয়ে কিন্তু কথা বলেছে। কিন্তু আমাদের আন্দোলনের ভিতরে আমরা শুধু প্রবাসীরা, নিরপেক্ষ প্রবাসীরা, যারা কোনো রাজনৈতিক দল করে না, এই সমস্ত প্রবাসীরাই কিন্তু আমরা শরিক হয়েছি, এবং আমাদের দাবিগুলো পূরণ করতে আমরা সর্বদা প্রস্তুত আছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও সাথে থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কারা কারা দাবির সাথে একমত আছেন, এবং আসিফ নজরুল যদি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নিতে পারে যে প্রবাসীদের দাবিগুলো নিয়ে তিনি কি করবেন, এবং এই মাসটাই শুধু সময় আছে, আমরা আজকে এই মাসের ভিতরেই কিন্তু তাদেরকে পেনশন দাবিটি বা রেমিটেন্স কার্ড দাবিটি পূরণ করে দিতেই হবে, না হলে কিন্তু রেমিটেন্স শাটডাউনে আমরা চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।